তার পূর্ব দিনে আজই রত্নবেদিতে ভগবান শেষ দর্শন দিয়েছেন এবং আমাদের সঙ্গে থেকে তার উপদেশ দিয়েছেন। তার মণ্ডলীর আয়োজক প্রবর্তক ব্রহ্মলীন আচার্য মহামণ্ডলেশ্বর পার্কে যে গীতা জয়ন্তী উৎসব প্রবর্তন করেছিলেন, সেই লীন হওয়ার পরও আজও সেই উৎসব চলছে। কেন চলছে? মহারাজজির তার আশীর্বাদের হস্ত আমার থাকবার জায়গা ছিল না। ভগবানের বিগ্রহের থাকবার ব্যবস্থা হয়েছে করে তারা যে করেছে, এটাও ভগবানের কৃপাতেই হয়েছে। আর আমাদের মধ্যে আমি আর বেশি বলে সূর্যর মঞ্চে আসীন, মঞ্চে উপস্থিত পূজ্যপাদ মহারাজজির শ্রীমুখ থেকেই पार्थाय प्रतिबोधितां भगवता नारायणेन स्वयं व्यासेन प्रथितं पुराणं मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीं अष्टादशाध्यायीं अम्ब त्वाम् अनुसन्दधामि गीते भगवद्गीते वासनाद् वासुदेवस्य वासितं भुवनत्रयं सर्वभूतनिवासोऽस्ति वासुदेवो नमस्ते वासुदेवो नमस्ते। बलविता पुरुषोत्तम भगवान की, बलविता पुरुषोत्तम भगवान की, बल पार्थसारथी भगवान की, बल पार्थसारथी भगवान की, बल पार्थसारथी भगवान की। श्री देवानंद सरस्वती महाराज की, अखंड ईश्वर श्री देवानंद सरस्वती महाराज की, असीमानंद महाराज की, गोसाई महाराज की, बुद्धानंद महाराज की, भरतवाक्यवली महाराज की, दादा गुरु महाराज की, बाबा जी महाराज की, सब संतों भक्तों की, आपना गुरु महाराज की, गोविंद जी महाराज की, माधव जी महाराज की, राजू जी महाराज की, उनके समस्त परिवार की, गीता मंथन समिति की, आज की आनंद की। जय जय श्री राधे। উদ্বোধন হলো যেখানে দেবমন্দির প্রতিষ্ঠিত হবে সেই ভবনে। ভবনের সাথে সাথে ভবনের অন্তরাত্মা স্বয়ং পার্থসারথী ভগবান সেখানে বিরাজ করছে। আমাদের হরিহর ভট্টাচার্যের যে বিশিষ্ট সন্তান রঘুনন্দন ভট্টাচার্য, তিনি 28টি তত্ত্ব বাংলার জন্য এবং ভারতবর্ষের জন্য স্মৃতিশাস্ত্রের মূল তত্ত্ব লিখে গেছে। সেখানে মঠ প্রতিষ্ঠা, দেব প্রতিষ্ঠা, সমস্ত প্রতিষ্ঠা কর্ম কীভাবে হবে সব লেখা আছে। সাধারণত আমরা যে কোনো বাজারে গেলে, বিশেষ করে যদি কেউ যায় চিৎপুরে, কত রকম মন্দিরে মূর্তি আছে। যদি কেউ ইচ্ছা করে সে মকরানা রাজস্থানে যদি যায়, মকরানায় গেলে রাজস্থানে সে যদি পৌঁছে যায় একবার, তাহলে সে জয়পুরি হোক আর যোধপুরি হোক
দোকানের হোক, পাথরের নানা জিনিস পাবে, তার মধ্যে নানান মূর্তিও পাবে। তো আমাদের বাংলায় মূর্তি গড়া হয় শ্রীকৃষ্ণনগরেই হোক আর আমাদের চিত্তুরেই হোক, মূর্তি অনেক আছে। কিন্তু সবাই আমরা বাজারে গেলে ইচ্ছা প্রকাশ করি, আমার এই মূর্তিটি খুব ভালো লাগছে, আমি বাড়িতে নিয়ে যাব। তো এই যে বাড়িতে নিয়ে যাওয়ার আগ্রহ তো খুবই ভালো, একটি মূর্তি নিয়ে যাবে। কিন্তু বাড়িতে আনবার পরে খুব জাঁকজমকে সেই বিগ্রহকে প্রতিষ্ঠাও করা হলো, আগ্রহ বিগ্রহ। এরপরে পুরো পাড়ার লোকেদের মধ্যে কোনো একজন ভক্ত যদি অনুগ্রহ করে এক গ্লাস জল সেই পার্থসারথীকে দেন, যেই পার্থসারথী গীতার কথায় ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি, যে ঈশ্বর সবার হৃদয়ে সমানভাবে বিরাজ করছে, সেই ঈশ্বর এখন দয়ার অনুগ্রহের পাত্র হয়ে গেছে। আগ্রহ বিগ্রহ অনুগ্রহ, অনুগ্রহ করে যদি কেউ জল দেয় তাহলেই পার্থসারথী একমাত্র এক গ্লাস জল পাবে, সাথে যদি একটু ভোগ দেন ভোগ পাবে, একটি প্রদীপ জ্বালালে প্রদীপ পাবে, যদি একটি ধূপকাঠি ধূপধুনা জ্বালানো কঠিন অগরু, সেখানে যে সুন্দর গুগ্গুল ধূপ দেওয়ার মতনও সময় নেই, ধূপকাঠিটা সঙ্গে সঙ্গে জ্বালিয়ে দেওয়া যায়, সেইটাও কে দেবে অনুগ্রহ করে, তখন হয় কি গলগ্রহ। অর্থাৎ এই মূর্তিটিকে আমি কোনো রকমে নিয়ে অন্য কারো মন্দিরে বসিয়ে দিতে পারলে বাঁচি, তাহলে আগ্রহ বিগ্রহ অনুগ্রহ গলগ্রহ। ভারতবর্ষের তীর্থে তীর্থে গেলে হাজার হাজার মন্দির আছে, কিন্তু প্রত্যেক মন্দিরে প্রতিদিন সুন্দর করে শৃঙ্গার হওয়ার সেই ব্যবস্থা সনাতন ধর্মের অনুযায়ী ভক্তরা চেষ্টা করেন কিনা সেটা অবশ্য চিন্তনীয়। মন্দির সুন্দর করে বানিয়ে দেওয়া, রং করা, সুন্দর লাগা সব ঠিক আছে, এরপরে সেবা চালিয়ে যাওয়া যেটা সবচেয়ে কঠিন। যেমন সন্তান পৃথিবীতে আনা, সবাই জানে সন্তান পৃথিবীতে প্রার্থনা করে ভগবানকে জানিয়ে সন্তান পৃথিবীতে কারো পরিমাণে আসে, কিন্তু সেই সন্তানকে মানুষ করা, পশুত্বের থেকে মনুষ্যত্বে নিয়ে যাওয়া, তারপরে তাকে দেবতার পথে এগিয়ে দিয়ে যাওয়া, এই যে তিনটি অবস্থা মনুষ্য, পশু এবং দেবতা, তার জন্য সেই পরিবারের লোকদেরকে কিরূপ পরিশ্রম করতে হয় সব পরিবারের দরকার। তো তাদেরকে যে কোনো জায়গায় ছেড়ে দেওয়া যায় না। ঠিক সেই রকম আমাদের দেশে বিভিন্ন জায়গায় মন্দির আছে, কোনো কোনো একদিন বিশেষ শৃঙ্গার। এখনো যদি তীর্থে যান তো আজকে লেখা থাকবে ভৈরবিক শৃঙ্গার, মানে আজকে বিশেষ দিন ভৈরব দেবের শৃঙ্গার। আজকে ধরো বলবে আজকে মাতাটা জাগরণ, তো আজই মায়ের জাগরণের উৎসব হবে, রোজ করে না। তো আমার ইচ্ছা যখন কাউকে ডাকা হয় তাকে সব দিনই চেষ্টা করতে হবে যত্ন করার। সংসারে যেমন সন্তান আসতে পারে, তাকে প্রতিদিন তার জীবনযাত্রায় তার যত্ন করতে হবে। শিক্ষা দীক্ষা তার মধ্যে মানবতা, যে ধর্ম আর মানবতা, এই দুটো শিক্ষাও তাকে দেওয়া। তো আমাদের এই প্রতিষ্ঠান নিয়ে কাশিতে গেলে পরে একটি কুয়ো আছে, কাশিতে অনেক সরোবর আছে এবং অনেক কূপ আছে। তো ওই কূপের নাম হচ্ছে নাগ কূপ, ওকে নাগ কুয়া বলে। আর কাশির ছেলেমেয়েরা সকাল হলে এই নাগ কুয়াতে, নাগ পঞ্চমীতে, যেমন আমরা মনসা পুজো করি ওরকম করে নাগ পঞ্চমী। এই নাগ পঞ্চমীতে বলে
ছোটে গুরু সে বড়ে গুরু ভাই, নাম লো ভাই নাম লো। সবাই গুরু, বলছে ছোটা গুরু আর বড়া গুরু। তো বলছে ছোটে গুরু সে বড়ে গুরু ভাই, নাম লো ভাই নাম লো। ওই নাগ কুয়াতে আর্য সমাজীদের সাথে সনাতনীদের, আর্য সমাজ, প্রার্থনা সমাজ, ব্রাহ্ম সমাজ, সেই সময় সনাতন ধর্মকেই রক্ষা করার জন্য বিভিন্নভাবে আমাদের মহাপুরুষরা সমাজ সুধারকরা এসেছিলেন এবং তারা হিন্দু সনাতন ধর্মকে রক্ষা করেছিলেন। কিন্তু এই মূর্তি পূজা নিয়ে অনেকের মধ্যে বিবাদ ছিল। ব্রাহ্ম সমাজের মধ্যে কাঠিয়া বাবাজির শিষ্য সন্তদাস কাঠিয়া বাবাজিও ব্রাহ্ম ছিলেন, পরে বৈষ্ণব হয়েছেন। আমাদের স্বামী বিবেকানন্দ ও ব্রাহ্ম ছিলেন, কেশবচন্দ্র সেন এরা ব্রাহ্ম ছিলেন। সন্তদাস কাঠিয়া বাবাজি মহারাজ তত্ত্বকৌমুদীতে ব্রাহ্ম সমাজের বিষয়ে অনেক কিছু লিখেছেন। আজও শান্তিনিকেতনে গেলে তত্ত্বকৌমুদী পত্রিকা পাবেন। আমার বলার মানে হচ্ছে, আর্য সমাজে যখন দয়ানন্দজি বললেন শিবের উপরে শিব ভক্তরা এসে জল, বেলপাতা এবং গুড় ছোলা দেয়, কিন্তু ইঁদুর উঠে গিয়ে ওই গুড় ছোলা সব খেয়ে নেয়। এই তোমার কিরকম শিব, যেই শিব ইঁদুর উঠে যাচ্ছে তাকেই নিয়ে সরাতে পারছে না। তো এইরকম শিব তোমরা পুজো করো। এই মূর্তি পূজার সম্পর্কে অনেক রকম আলোচনা হয়েছে। কিন্তু স্বামী বিবেকানন্দজি মহারাজ যখন আলবাড়ির রাজা, ছেত্রীর রাজা, বড় বড় রাজা মহারাজের বাড়িতে গেছিলেন, তখন রাজা মহারাজারা এই মূর্তি পূজার বিষয়ে একবার প্রশ্ন করেছিলেন। মহারাজ, তোমাদের এই এত মূর্তি, এত মূর্তির পুজো, এগুলি কিরকম? আমার মনে এগুলি ঠিক না। বলে, আরে তোমার ঘরে এই যে এত সুন্দর সুন্দর ফটো, কাজে বলছে আমার বাবা, তার বাবা, তার, বলে এগুলি রেখে কি লাভ? এরা তো নাই না, এরা তো চলে গেছে, এদেরকে এত সুন্দর করে রাখা, পুজো করা। বলে এদেরকে নামিয়ে দেন, আমি একটু অশ্রদ্ধা করি, আপনার কেমন লাগবে? বলে কেন অশ্রদ্ধা করবে? এরা আমার পিতৃপুরুষ, আমার রাজা। আমাদেরও এই সনাতন ধর্মের, আমাদের যে সনাতন ধারায় ভগবান স্বয়ং শ্রাবণ সাকার পেতে, যেমন দক্ষিণেশ্বরী মাতা স্বয়ং প্রসাদ পেতে, যেমন মা আনন্দময়ীর কাছে গোপাল দুধ পেয়েছেন, যেমন বাবাজি মহারাজের কাছে ভগবান প্রসাদ পেয়েছেন, ভারতবর্ষে যেমন দামানন্দ কুণ্ডে মহারাজের কাছে হনুমানজি লাড্ডু পেয়েছেন, এইরকম অরম যেমন নামদেব, তুকারাম, নয়নাথ, শ্রবণনাথ, চোখামেলা, স্বয়ং মীরাবাই, যিনি মেলেতো গিরিধারী নাগর প্রচলনা করি, তারা সবাই আমাদের সাধু সন্ত পরম্পরায়, তারা সবাই ভগবানকে সেবা করেছেন, তারা প্রসাদ পেয়েছে। তোমরা বলতে না কুয়াতে নবস্য প্রতিমা আসছি, ওই যে তৈতরীয় পরিষদে একটা জায়গায় লিখেছে, তুমি যদি তাকে ব্রহ্মকে অসৎ বলে মনে করো, তুমি নাই মনে করো, সেই তথ্য তোমার জন্য ঠিক আছে। আর যদি তুমি মনে করো উনি আছেন, তাহলে তুমি তাকে সেইভাবে সনাতন পুরুষ ভগবান পুরুষোত্তম পার্থ সারথীকে এইভাবে পুজো করতে পারো। মূর্তি যে নাই তা নয়, প্রত্যেকেরই মূর্তি আছে। একটা হচ্ছে বহিরঙ্গ মূর্তি, আর একটি হচ্ছে অন্তরঙ্গ মূর্তি। একটি হচ্ছে চলমূর্তি, আর একটি হচ্ছে অচল মূর্তি। মূর্তি 8 প্রকারের হয়। একটি হচ্ছে মৃত্তিকাময়ী, আরেকটি হচ্ছে ধাতুময়ী, তার মধ্যে সোনা আছে, রূপা আছে, তামা আছে, তিন লোহা ইত্যাদি আছে। তো লৌহময়ী মূর্তি হোক, স্বর্ণময়ী মূর্তি হোক, রৌপ্যময়ী মূর্তি হোক, তাম্রমণি মূর্তি হোক, আরেকটি মূর্তি আছে বালুকাময়ী। রামেশ্বর শিব যেমন বালু দিয়ে বানানো হয়েছে, যেমন পুরীর সমুদ্রে যারা ঘুরতে যান
তারা দেখবেন সমুদ্রের সৈকতে ভালো ভালো মূর্তি বানিয়ে সব যারা বালু দিয়ে মূর্তি বানাচ্ছে, ওই মূর্তি দেখলে মনে হয় সাক্ষাৎ ভগবান বিরাজ করছে। তো বালুকাময়ী মূর্তি না, আরেকটি হয় পটমূর্তি, চিত্রমণি মূর্তি। লক্ষ্মীর পর আগে পুজো করা হতো, তো পর শিল্প চলে গেছে, এই মূর্তির সাথে সাথে সব শিল্প দিতে হচ্ছে। আজও ভারতবর্ষে আমাদের বাংলায় শুধু নয়, বিভিন্ন জায়গায় দুর্গার পুজো হয়, তার কত রকম মূর্তি বানানো হচ্ছে। কিন্তু ভাগবতে এই ৮ প্রকার অষ্টধা মূর্তি কথা বিগ্রহ করেছেন, এবং আমাদের শাস্ত্রে রঘুনন্দন সতীতীর্থ তিনি ওই ৮ প্রকারের মূর্তিকে প্রাধান্য দিয়েছেন। যে কোনো দ্রব্য দিয়ে মূর্তি বানালেই সেই মূর্তি আমাদের প্রতিষ্ঠার বিষয় হবে না। তো আজকে যে মূর্তি এখানে যে গৃহেতে গেল, সেই গৃহের ৩টি ভাগ। একটা আপনি যখন উঠেছেন সেই সিঁড়ি থেকে তার কোমর, তারপরের ভাগ এই হৃদয়স্থল যেখানে গর্ভগৃহের মূর্তি আছে, আরেকটা হচ্ছে স্বীয় দেশ মস্তিষ্ক, যাকে চূড়া বলে। এই জন্য আমরা ভগবানের পাদদেশকে যে কোনো মন্দিরে গেলে তার যে সিঁড়িতে বা তার চাতালে প্রদান করে থাকতে পারে। রাখলে পরেও আমরা গর্ভগৃহে যাবার সবাই চেষ্টা করি, কিন্তু গর্ভগৃহে বেশি না গিয়ে দূর থেকেই প্রণাম করলে হয়। প্রাণ পুরুষ গর্ভগৃহে বিরাজ করে। দক্ষিণ ভারতে গেলে প্রত্যেকটি মন্দিরে 2টো মূর্তি দেখতে পায়। একটা চল বিগ্রহ, যেই বিগ্রহ নিয়ে এই উৎসব অনুষ্ঠান হয়। আপনি গোয়ায় গেলে হোন্ডা বলে একটি জায়গা আছে, দেখবেন রাত্রেবেলা একটি মূর্তি নিয়ে মন্দিরের চারিদিকে দোলায়, শিবিকা বলে, দোলায় নিয়ে ঘুরছে, তাকে স্বয়ং দেওয়ার আগে ঘোরে। আবার উৎসব হলে দক্ষিণ ভারতের সব মন্দিরে, সে চেন্নাই যেখানেই যান, মাদুরাই ঠাকুরাই যান, তো সেখানে দেখতে পাবেন রঙ্গলক্ষ্মী থেকে আরম্ভ করতে পারেন, সবাইকে নিয়ে তারা দোলায় বাইরে বেরোন এবং উৎসব দেয়। আমাদের যেমন শ্যামসুন্দরের মন্দির যদি যান, নিত্যানন্দ মহাপ্রভুর দণ্ড মহোৎসব হলো, তার যে মূর্তি তারও উৎসব বিগ্রহ আছে এবং নিত্য বিগ্রহ প্রতিষ্ঠিত আছে। উৎসব বিগ্রহ সব বাড়ি বাড়িতে পালাদার আছে, গোসাইরা, তাদের বাড়ির সামনে যান, তখন তার পুজোর সেবা দেয়। সবসময় সব অচল বিগ্রহকে দূর করতে হবে। এখন মূর্তি প্রতিষ্ঠার নিয়মে অনেক নিয়ম আছে। মূর্তি প্রতিষ্ঠার আগে মন্দিরের চারিদিকে পরিক্রমা করিয়ে নিতে হয়। কেন? তার আশেপাশে যারা থাকেন, যাতে ওই মূর্তির সেবা পূজায় কোনো ত্রুটি না হয়। ধরো পূজারি কোনো কারণে অসুস্থ থাকে, বা পূজারি শুয়ে পড়ল, মঙ্গলার সময় হয়ে গেছে, ওই যারা জাগ্রত থাকে আশেপাশে তারা তাকে জাগিয়ে দেবে। তাদের দায়িত্ব যাতে খেয়াল রাখে, ও পূজারি আপনি পূজা করেন না, বলে দিতে হবে। অনেক সময় ঘুমিয়ে পড়তে পারে। এই জন্য নগর পরিক্রমা দিয়ে, যেমন ওরা দোলায় নিয়ে ঘুরে, যে অচল বিগ্রহকে প্রতিষ্ঠার আগে একটু যেমন আমন্ত্রণ অভিবাস হবে, ফলসজ্জা হবে, জলসজ্জা হবে, সব সজ্জা হবে। আবার কিছু মূর্তি আছে যারা শতক প্রতিষ্ঠিত, যেমন কাশী বিশ্বনাথ। কাশী বিশ্বনাথের মন্দিরের যে শিব দেখছেন, যখন তাদের সজ্জা দেওয়া হয়েছিল, ফুলসজ্জা, অন্নসজ্জা সব, মঙ্গলায় যখন দরজা খুলেছেন, দেখলেন উনি স্বয়ং প্রতিষ্ঠিত হয়ে গেছেন। ওনাকে আলাদা করে নিয়ে আর প্রতিষ্ঠা করতে হবে। তো দ্বাদশ জ্যোতির্লিঙ্গের সৌরাষ্ট্রে সোমনাথ শ্রীশৈলে মল্লিকার্জুন, উজ্জয়িন্যাম মহাকাল, ওঙ্কার অমরেশ্বর, সরল্যাম ভক্তনাথ রাকিন্যাম ভীমস্বীকরণ ইত্যাদি। যে আমাদের দ্বাদশ জ্যোতির্লিঙ্গ আছে, তারা স্বয়ং দুলিঙ্গ জ্যোতির্লিঙ্গ। দ্বাদশ জ্যোতির্লিঙ্গ স্বয়ং প্রতিষ্ঠিত। যেমন নর্মদেশ্বর বাণলিঙ্গ, তারা স্বয়ং প্রতিষ্ঠিত। যেমন শারদগ্রাম শিলা,
দামোদর কুণ্ডে গেলে, গণ্ডকিতে গেলে যে শালগ্রাম পাবেন, যে কোনো পূজা অনুষ্ঠান যাই করবে না কেন শালগ্রাম ছাড়া হয় না। আর শালগ্রামে কোনো হাত পা কান নাক নাই, মুখ নাই, কিন্তু শালগ্রাম সনাতন গোস্বামীর কাছে এসে তার হাত পা মুখ চোখ সব হয়েছে। সেটাই হচ্ছে রাধা রমণের মন্দির। গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাধা রমণ হরি গোবিন্দ জয় জয়। এই রাধা রমণের যে শালগ্রাম, তার চোখ ফুটেছে, তার নাকও আছে, হাত পা সব হয়েছে। সনাতন গোস্বামীর মতন বড় ভক্তদের সে ঠাকুরের সব কিছু বের করতে পারে। তো যার কোনো ভুজা নাই তিনি দ্বিভুজে হয়, তিনি চতুর্ভুজে হয়, শশঙ্ক চক্রম সকলিত সবই বৎসম সরস্বতী সহার নবামি বিষ্ণু শিরসা চতুর্ভুজ। তাহলে কোনো ভুজা নাই, দ্বিভুজা, চতুর্ভুজ, আবার অষ্টভুজি জগদ্ধাত্রী কোথায় বিরাজ করছেন? কালিক বিন্দুবাসী, বিন্ধ্যাচল নিবাসী, সেখানে অষ্টভুজা দেবী আছে। তো অষ্টভুজা রয়েছে ওখানে। আর দশভুজা দুর্গা রোজই আমাদের মহিষাসুরমূর্তি কাশীতে দুর্গা মন্দিরে, আর সবার ঘরে ঘরে যে সুন্দর দুর্গা পুজো হয় সে তো দশভুজাকে করুণ রূপে রাখো, তো ঠিক আছে, না দেখো তো ঠিক আছে। ভগবান গীতায় অর্জুনকে সেই কথাই বলেছেন, তেষোধিকতরস্তেষাম অব্যক্তা সত্যচেতসাম অব্যক্তা হি গতির দুঃখম দেহবদ্ধি অবাপ্যতে। অব্যক্ত মূর্তির উপাসনা কঠিন বলে ব্যক্ত মূর্তি যে ভগবানের স্বরূপ সাকার মূর্তি যা প্রতিষ্ঠিত হতে চলেছে, সেও ভগবান স্বয়ং জগন্নাথ, ভগবান কৃষ্ণ স্বয়ং জগন্নাথ। জগন্নাথের স্নান যাত্রার দিন, পূর্ণ পবিত্র দিনে আমাদের অনেক যাত্রা আছে। তার মধ্যে স্নান যাত্রা, দোল যাত্রা, রথযাত্রা, ঝুলন যাত্রা, এই উৎসব আমাদের যাত্রা বলা হয়। তো আমরা ভগবানকে নানা রূপে তার উপাসনার পদ্ধতি 152টার উপরে ভগবানকে পূজার পদ্ধতি, উপাসনা পদ্ধতি। কিন্তু আমাদের যে লিখিত গ্রন্থ এখনো পাণ্ডুলিপি রূপে মূল রূপে আছে, সেই গ্রন্থের নাম পাঞ্চরাত্র। পাঞ্চরাত্র উপাসনা পদ্ধতি অনুসারে উপাসনা করে। আবার দক্ষিণ ভারতে আর কিছু বৈষ্ণবদের মধ্যে বৈখানস এবং সাত্তত সংহিতা অনুসারে পুজো হয়। বেদ মতেও পুজো হয়, তন্ত্র মতেও পুজো হয়। এই জন্য পুজো দুই প্রকার, বৈদিকী, তান্ত্রিক। আরেকটি পুজো হয়, সেটি কি বলে লৌকিকী পুজো। লৌকিক পুজো কিরকম? মায়েরা পুরোহিতের কাছে তার ঘট বসানোর থেকে আরম্ভ করে, ভোগ দেওয়ার থেকে আরম্ভ করে, আরতি করা, পণ্ডিত পুরোহিতকে সম্মান করা, তারা মুখে মনে মনে সব জানে, লোকাচারেই জেনে তারা পুজো করে, তাকে লৌকিকী পুজো বলে। সেই পুজো ভগবান গ্রহণ। বৈদিক মন্ত্র যিনি জানেন তিনি বৈদিকী পুজো করেন। যিনি তান্ত্রিকী মতে, অর্থাৎ যিনি একটি হচ্ছে নিগম আর একটি হচ্ছে আগম। নিগম হচ্ছে বৈদিক আর আগম হচ্ছে তন্ত্র। তো প্রত্যেক বৈষ্ণব সম্প্রদায়েও নিগমও আছে, আগমও আছে। ওই রকম শৈব সম্প্রদায়ে শৈবাগম আছে আর শৈব নিগমও আছে। ঠিক সেই রকম ভাবেই আমরা যখন সৌর উপাসনা করি, সৌর উপাসনায় নিগম আগম রয়েছে। গাণতত্ত্ব সম্প্রদায়েও নিগম আগম আছে। আমরা যখন বৈষ্ণবের উপাসনা করি, শাক্ত উপাসনা করি, তখন নিগম আগম দুটি আছে। সেখানে তন্ত্রের অনেক ভেদ আছে, 64 তন্ত্র আছে। তো আমরা 64 যোগীর উপাসনা করি। যখন প্রতিষ্ঠা হবে, বাস্তু পুজো হবে এই মন্দিরের, একে বলে বেশ। এই ঘর যার মধ্যে উনি প্রতিষ্ঠিত থাকবেন, এই ঘরের বিশেষ অনুষ্ঠান হবে। একে বন্ধন করা হবে। বন্ধন করা হলে এই গৃহের বাস্তু সে 52 করুক, 64 করুক বা 62 প্রকারে করুক,
করতে হবে, বাস্তু শান্তি করতে হবে। তাহলে মন্দিরেরও কৈশোর অবস্থা আছে, তার যৌবন অবস্থা আছে, তার প্রৌঢ় অবস্থা আছে, যাতে তার কৌমার্য ফিরে পায়, সুন্দর লাগে। সব মন্দিরে বহু লোক যায় নাকি? কোনো একটি বিশেষ মন্দিরে মানুষ যায়, তার মানে অন্য মন্দির যে ত্যায্য তা নয়, সেখানেও যাবার কথা বলেছে, যে সবাই ভিড় করতে হবে ওখানে তা নয়, কিন্তু মন্দিরের এই যে নিয়ম কারণ সেগুলির জন্য বিশেষভাবে আকৃষ্ট হয়ে মানুষ সেই মন্দিরে যায়। তো এই যে আমাদের নিয়ম আচার অনুষ্ঠান, সেগুলি পুরোহিতকে জানতে হবে, সেটা নিয়ে তাদের উপাসনা পদ্ধতি অনুসারে সে গ্রন্থ অনুসারে পুজো করতে হবে। তো এই গৃহকে সুরক্ষিত রাখার জন্য সবাইকেই প্রচেষ্ট হতে হবে। তার বাস্তব গৃহ যেখানে উনি থাকেন তারও করতে হবে, মন্দিরও করতে হবে। তো আমাদের এই পার্থসারথী ভগবান যিনি সবার মধ্যে বিরাজ করছেন, তাকে বাইরে উপাসনা করে ধীরে ধীরে অন্তর্মুখী করতে হবে। এই অন্তর্মুখী করার জন্যই মন্দিরটির নাম ধ্যান মন্দির। মন্দিরে গেলে পরে মানুষ কি করে? ভগবানের রূপ সৌন্দর্য কলা, তার 64 কলার মধ্যে কোনো একটি কলা, তার পাদদেশের ধ্যান করুন, শিরোদেশের ধ্যান করুন, প্রতিদেশের ধ্যান করুন। যে কোনো এই জন্য যে কোনো অবস্থায় ভাগ্যতে লিখেছেন তার পায়ের তলে যে জব আছে, অঙ্কুশ আছে, ছত্র আছে, মৎস্য আছে, সেখান থেকে অনুলোম বিলোম করে ধ্যান শুরু করে শিখা দিয়েছে দিতে হবে। তো তার যে শুধু রূপের ধ্যান হবে তা নয়, রূপ থেকে অরূপের ধ্যান হবে। তিনি একটি যে সীমার মধ্যেই বিরাজ করছেন, একটি রূপের মধ্যেই বিরাজ করছেন, রূপও ছাড়িয়ে যায়। তিনি রূপাতীত, গুণাতীত, তাই তো ভগবান গুণাতীত ভগবান। তো দ্বন্দ্ব মোহনে মুক্ত হয়ে যাওয়ার জন্য কেন বলছেন? যাতে তিনি ত্রিগুণাতীত, ত্রিগুণাতীত ভগবানকে ধ্যান করার জন্য এই সগুণ স্বরূপে ধ্যান পূর্বে আবশ্যক। যখন তুমি ধীরে ধীরে প্রবেশিকা পাশ করে এগিয়ে যাবে, তখন তুমি যে কোনো রাস্তায় যেতে যেতে পার্থসারথী থেকে যেতে পারবে, যে কোনো সময় তোমার ধ্যানে আসতে পারবে। সেটা জঙ্গলই হোক, নদীর ধারেই হোক, ঠাকুর বলতেন ঘরে কোণে মনে বনে, যেখানেই তুমি তাকে ধ্যান করবে তুমি অবশ্যই পাবে। ধ্যান শব্দটির অর্থ হচ্ছে ধৈ চিন্তায়াম। যখন মানুষ তার চিন্তন করে, তিনটি কথা উপনিষদের, একটি হচ্ছে শ্রোতব্য, মন্তব্য, আরেকটি হচ্ছে নিধিধ্যাস। ভগবানের কথা শোনা আর তা মনন করা বাড়িতে গিয়ে, আর নিধিধ্যাসন, তখন তার যে ধ্যান করার পরে তুমি তোমার ভেতরে তাকে প্রতিষ্ঠিত করবে। প্রতিষ্ঠিত মান্ত্রিক হবে এখন, পরে পরে ওই প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেলে পরে তোমার কথায় তোমার বাড়িতেও চলে যেতে হবে। যেমন আজও তিরুপতি, বালা তিরুপতি হাতিয়ারাম বাবার সাথে খেলাধুলা করে। বালা তিরুপতি বালাজি যে আছেন তার সামনের মন্দিরটি হচ্ছে হাতিয়ারাম বাবা। হাতিয়ারাম বাবা কাশ্মীর যখন ছিলেন, হাতিয়ারাম বাবাতে ঔরঙ্গজেবের যারা সেবক ছিলেন তারা বীজ দিয়েছিলেন, বীজ দিয়েছিলেন পাড়া। তিনি বলেছিলেন আমি ক্ষুধার্ত, আমাকে কিছু দাও। তখন ওনাকে পাড়া দিয়েছিলেন। তিনি পাড়া খাবার পরেও যখন দেহ রাখেননি, এই কথা আওরঙ্গজেবের কাছে চলে গেছে। যাবার পরে তখন এই হাতিয়ারাম বাবাকে তিনি শ্রদ্ধা করতে লাগলেন। উনি বললেন সমস্ত জাতি তোমার দিচ্ছি। সেই হাতিয়ারাম বাবা পরে বালাজির সাথে গিয়ে খেলা পর্যন্ত করতেন। ওনার ধ্যান ধারণার সেটি হচ্ছে বালাজি তিরুপতি। তো আজও এই সুন্দর যে লীলা মহাপুরুষের ভগবানের সাথে, গোসাইজি যেমন, গোসাইজি কত লীলা, আকাশ গঙ্গা পাহাড় থেকে আরম্ভ করে, বৃন্দাবন থেকে আরম্ভ করে, সব জায়গায় গোসাইজি কত লীলা।
তো যার লীলায় এই সমস্ত কিছু আপনারা আজকে উৎসব অনুষ্ঠান দেখতে পাচ্ছেন, তিনি মহামন্ডলেশ্বর শ্রী দেবানন্দ সরস্বতী মহারাজ। কিছুদিন পরে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠও শুনবেন। 1 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হয়েও গেছে বিজয়। কিন্তু সব কিছুর মূলে যার চেষ্টা, সেটি হচ্ছে মহামন্ডলেশ্বর শ্রী দেবানন্দ সরস্বতী মহারাজ। তারই চিন্তন পার্থসারথী। তো পার্থসারথী তিনি যুদ্ধক্ষেত্রেও আছেন, আর আপনার দুঃখের সময়ও আছেন, সুখের সময় আছেন, সব সময় আছেন। যিনি সবসময় থাকেন তিনি ভগবান। ভগবানের মন্ত্র সবসময় সাথে থাকে, আর সবাই কিছুক্ষণের জন্য সাথ দেবে, সবসময় সবাই সাথ দেবে, কিন্তু ভগবান সবসময় তোমার সাথে আছে। এই জন্য মনন করতে হয় ভগবানের কথা, তাকে চিন্তন করতে হয়। তো বলছে আমাদের মন যে বিক্ষিপ্ত হয়ে থাকে চারিদিক থেকে, তাকে একাগ্র করার নাম ধ্যান। তো এই একাগ্র করার জন্য অনেক উপায় বলেছেন। তার মধ্যে একটি উপায় ভগবানের নাম সংকীর্তন, ভগবানের নাম ধ্যান, তার নাম জপ করা। এটি হচ্ছে ভগবানের কাছে একাগ্র হওয়ার উপায়। আর জীবনের প্রয়োজন বোধ করা। আমরা তো স্কুলের বই প্রয়োজনীয় মনে করি, আমাদের সাথে নিয়ে যায়, টাকা পয়সা আমাদের সাথে নিয়ে যায়, প্রয়োজনীয় মনে করি, খাওয়া দাওয়া নিয়ে যায়, প্রয়োজনীয় মনে করি। ভগবানকেও কিছুক্ষণ পুজোর জন্য নিয়ে যায়, মনে করি আমরা নিয়ে যাই, ভগবান যে নিয়ে যাচ্ছেন সেটা মনে করি না। আর ভগবান ছাড়া যে বইও যাবে না, অন্য মালপত্রও যাবে না। যেদিন এই প্রয়োজনটি মানুষের কাছে প্রাইমারি হয়ে যাবে, তখন ভগবানের নিত্য ধ্যান হবে, তখন ভগবানকে একাগ্র মনে ডাকা যাবে। আরে একটু সময়ের জন্য 5 মিনিটের জন্য ভগবান একটু ডাকলেই হবে। নারদ বারবার বলেছেন, তুমি যে ভগবানকে ডাকো, আর ভগবান যে আমাকে বলেছেন তোমার মতন বড় ভক্ত নেই, কিন্তু আমি যে দেখি তুমি তো শুয়ে উঠে একবার নাম করো, হরিনাম করো, আর শোয়ার সময় একবার হরিনাম করো। কৃষি কাজ করতো, সবসময় নাম করতে পারতো না, তো কৃষি কাজের মধ্যে নাম করতো, কিন্তু শোয়ার সময় একবার হরিনাম করতো, আবার ওঠার সময় একবার হরিনাম করতো। এই 2 বারেই তার সব নাম কার্যকরী হয়ে গেল। ভগবানকে নারদ বললেন, আমি তো সবসময় নাম করি, আর এ তো 2 বার করে, তুমি ওকে এত ভালোবাসো কেন? বলে, আচ্ছা তুমি প্রমাণ পেয়ে যাও। ওই দেবর্ষি নারদকে বলেছিলেন যে তুমি একটি বাটিতে ভরে তেল নিয়ে আসো, আমার শরীর ব্যথা করছে, তুমি আমাকে মালিশ করো। এটা গল্প হলেও বুঝতে হবে যে ওই পাত্রটা তেল ভরা অবস্থায় নারদ একবারও কৃষ্ণ নাম করতে পারেনি। যখন কৃষ্ণের কাছে গেছে, কতবার নাম করেছে জিজ্ঞাসা করেছেন কৃষ্ণ, বলছে নাম করবো কিভাবে? তেল যাতে না করে তুমি বলেছো, তেলও আনবো আবার তোমার নাম করবো। বলে কৃষিকাজ করে যে সংসার যারা যাত্রা নির্বাহ করে, তাদের সেই সময় কোথায়? তারা এই সমস্ত জ্বালা যন্ত্রের মধ্যেও, যন্ত্রণার মধ্যেও একবার নাম করে। তো বলছে এই একবার নামটা যদি ধ্যান মন্দিরে ঠিক মতন ধ্যানস্থ হলে, তাতে প্রাইমারি মনে করে কেন্দ্রস্থ হলে প্রতিদিনকার জীবনযাত্রা করা যায়, ওই একবারেই ভগবান। এই জন্য বলে যে যদি কেউ কৃষ্ণ নাম একবার করে, তো জীবের কি সাধ্য আছে তত পাপ করে, মানে জীবেরও সাধ্য নাই যদি একবার হরিনাম কেউ করতে পারে। তো এই একবারটাই মধ্বাচার্য বলেছেন, একক প্রণামী নপুনর ভবায়। যদি কেউ একবার প্রণাম করে আমাকে, তার সংসারে ফিরে আসতে হবে। এই জন্য আপনাদের সেন্টার পার্ট এটার নাম, এটা কেন্দ্রভূমি। তো ভগবান আমাদের কেন্দ্রে বিরাজ করছেন, নির্দেশে অর্জুন করছেন। তো ঠিক সেন্ট্রাল পার্কের আজকে উপযোগিতা হলো। এই সেন্ট্রাল পার্কের মধ্যে দিয়ে এক সময়
কি জাপাজাপি চলেছে, যারা 7-এর দশকের লোক তারা জানেন যে সেন্ট্রাল পার্ক কি ছিল। তো আজকে ওই সেন্ট্রাল পার্কে স্বয়ং পার্থ সারথী বিরাজিত হয়ে আপনাদের সবাইকে কি করছেন, বিষ্ণু ভক্তা বিনিশ্চিতম গীতা গঙ্গ জগৎটা পুনর্জন্ম নবিদ্যতে, যাতে আর জন্ম সংসারে না হয় এইরকম গীতার গঙ্গা জল পান করানোর জন্য স্বয়ং শ্রী দেবানন্দ সরস্বতী মহারাজ তার ভক্ত শিষ্য আমাদের গোবিন্দজির দ্বারা এই অন্যান্য পরিকর গীতা মন্ডলীর প্রচারের সমস্ত ভক্তদের দিয়ে এত সুন্দর একটি কাজ করিয়েছেন। তার জন্য এই সেন্ট্রাল পার্ক ধন্য হয়ে যায়। স্বামীজি বলতেন, ভালো ভালো বাড়ি গ্রামে অনেক থাকতে পারে, ভালো ভালো টাকা পয়সাওয়ালা লোক থাকতে পারে, কিন্তু যদি মন্দির না থাকে, সাধু না থাকে, সেই গ্রাম মান্য নয়। তো আজকে সেন্ট্রাল পার্ক এই জন্য আরো বেশি মুখ্যতা লাভ করল। ভগবান স্বয়ং পার্থ সারথী এই আমাদের মাই যেভাবে পরিশ্রম করে তিনি গোবিন্দের সাথে এই সুন্দর কাজটি সম্পাদন করলেন, তার জন্য এখানকার প্রতিবেশী নাগরিক এবং সমস্ত ভক্তবৃন্দকে আমি আমার তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা অভিনন্দন জানাই। আগামী দিন প্রতিষ্ঠার নিয়ম কানুন সব দর্শন করবেন। তার জন্য চক্ষুদান থেকে আরম্ভ করে, তাদের প্রাণ প্রতিষ্ঠার থেকে আরম্ভ করে, ভোগ রাগ আরতি সমস্ত কিছু হবে, আমন্ত্রণ অভিভাষণ আসতে হবে, সমস্ত কিছু দর্শন করে আপনারা তার প্রসাদ নিয়ে বাড়িতে গিয়ে পার্থ সারথী যে অমৃতবাণী গীতা গীতা জীবিকা কর্তব্যা কিমন্নই শাস্ত্র বিস্তরী ইয়া স্বয়ং পদ্মনাভস্য মুখপদ্মার্থা। সংসারে অনেক গ্রন্থ আছে, কিন্তু গীতা স্বয়ং ভগবান মুখনিঃসৃত বাণী। আমরা সৌভাগ্যবান, সনাতন ধর্মের এমন সুন্দর একটি গ্রন্থ পৃথিবীর সব দেশে তার অনিবার হয়ে গেছে এবং সবাই এই গ্রন্থটিকে শ্রদ্ধার চোখে দেখে। রঙ্গনাথানন্দজি সুন্দর লিখেছেন, জেন চৌধুরীর জন্য বলেছিলেন, তিনি বলেছিলেন তার যুদ্ধেও কাজে লাগবে, বলে সর্ব অবস্থায় কাজে লাগবে, তুমি এই গীতাটিকে ভালো মতন দেখো। তো আমাদের বুদ্ধানন্দজি ভারত সেবাশ্রম সঙ্গে যে কত সুন্দর হিন্দু সনাতন ধর্মের জন্য নানা রকম আত্মবিস্মৃতি না যাতে হয়, সেই রকম সুন্দর সুন্দর গ্রন্থ নিজেদের সনাতন ধর্মের গৌরবকে প্রতিষ্ঠিত করার জন্য লিখে গেছে। আর মহারাজ এমন একটি গ্রন্থ লিখেছেন দেবানন্দজি, সমস্ত পৃথিবীর লোক তাকে স্বীকার করতে পারে, সেটি হচ্ছে গীতা। স্বামীজি বলেছেন, তোমরা বিদেশিরা যতই বলো, গীতা নিচে থাকলেও গীতা ফাউন্ডেশনের মতন তার উপরে সব গ্রন্থ থাকতে পারে। বলছে মধ্যে রাখলেও যা, উপরে রাখলেও তা। গীতা কোনোদিন আদৌ মধ্যে অন্তে কোনোদিন ছোট হবে না। তোমাদের গ্রন্থকে বলছে পুশ করতে হয়, আমাদের গ্রন্থকে পুশ করতে হবে না, যার ইচ্ছা সে স্বয়ং করবে। তো এমন সুন্দর এই গীতা শাস্ত্র, এই যে গকার চতুর্গকার সংযুক্ত গোবিন্দকার গীতা গঙ্গা, এই অবশ্যই আমাদের সনাতন ধর্মের জীবনে প্রতিদিনকার জীবনযাত্রায় আমরা যদি স্মরণ করি, তাহলে পার্থ সারথী প্রতিষ্ঠা সার্থকতা হবে। আগামী দিনগুলিতে এই পার্থ সারথী মন্দিরে বসেও আপনারা একটি বিশিষ্ট দিনে গীতা পাঠ করতে পারবেন এবং গীতা প্রতিদিনকার জীবনযাত্রায় গীতা চর্চা করতে পারবেন। অন্যান্য গ্রামগুলিতে, অন্যান্য জায়গায়ও তার প্রসার হবে আশা করি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।
बोले गीता पुरुषोत्तम भगवान की, बोले गीता पुरुषोत्तम भगवान की, संत भगवान की जय जय श्री राधे श्याम। শব্দতে স্ত্রীলিঙ্গ ব্যবহার করা হয়েছে, কিন্তু উদ্দিষ্ট গণতন্ত্র উঠো জাগো প্রাপ্য বরাঙ্গি বোধ হতো। এই যে উদ্দিষ্টত জাগ্রত প্রাপ্ত বরাঙ্গি বোধ হতো বলে জাগরণের মন্ত্র এ করতে না, জ্বর মাপার জন্য থার্মোমিটারের ভেতরে যে থাকে ওই পাড়া খাইয়ে দিই বিষাক্ত ধ্যান মন্দিরের পক্ষ থেকে, সকল ভক্ত মন্ডলীর পক্ষ থেকে সুখচর কাঠিয়া বাবা আশ্রমের মহান্ত পরম শ্রদ্ধেয় পরম পূজ্যপাদ ডক্টর বৃন্দাবন বিহারী দাস কাঠিয়া বাবাজি মহারাজের পাদ পদ্মে জানাই। মহারাজজি যা বললেন, এই বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা যে আগামী দিন হবে, সেই বিগ্রহকে বাঁচিয়ে রাখা, ভগবানকে বাঁচিয়ে রাখা। এবং আমাদের গুরু মহারাজজি যে বলতেন, গীতা পড়ো, গীতা শোনো, গীতা করো ধ্যান, গীতার প্রসাদে পাবে শ্রীকৃষ্ণ ভগবান এসেছেন। এটাই আমাদের অশেষ সৌভাগ্য। আর আমরা সত্যিই সৌভাগ্যবান, মহারাজজি আমাদের মধ্যে উপস্থিত থেকে সেই চারতলায় উঠে এই ধ্বজা উত্তোলন এবং তারপরে শ্রী বিগ্রহের আবরণ উন্মোচন এবং প্রতিনিয়ত তিনি আমাদের সঙ্গে থেকে আদেশ নির্দেশ, মূল্যবান আদেশ নির্দেশ প্রদান। তার যা গান সবগুলোই তার নিজের রচনা। আর সুগায়ক শ্রী তুহিন দত্ত গিয়ে শোনাবেন। हाँ पीछे আসো। দেখো মুখ দেখে হয়ে যাবে, মুখ দেখে সব করতে হবে।